ফ্রেন্ড, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি আমের চাটনি বসিয়ে দিয়েছি। আমটা আর একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে চিনি দিয়ে আমের চাটনি করবো। আর এখানে দেখো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়সটা কাটবো আর ঢ্যাঁড়স ভাজা করবো। আর এখানে দেখো দু রকম মাছ। এখানে দেখো বেলে মাছ, এই যে বেলে মাছ, আর এই যে হলো পাবদা মাছ। তো আমি বেলে মাছটা আলু দিয়ে করব আর পাবদা মাছটা সর্ষে দিয়ে করব। তোমরা যদি অনেকে বেলে মাছ সর্ষে দিয়েও খেতে পারো, তারপরে অনেকে ঝোলও খায়, তো আমি আলু দিয়ে মাখা মাখা করব। তো চলো বেলে মাছটা আর পাবদা মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই। তো দেখো এখানে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। চাটনিটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। চাটনিটা হয়ে গেলে মাছ বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমের চাটনিটা হয়ে গেছে। আমি একটু এরকমই আমের চাটনি খাই, ঝোল খাই না বেশি। তো দেখো আর একটু জেলি জেলি হলে আমার আরও ভালো হয়। তো তোমরা চাইলে মৌরি গুঁড়ো করেও দিতে পারো। আমি কিছুই দেবো না, আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটা করেছি। এবার এটা ভেজে নেব। এই যে ঢ্যাঁড়সটা ভেজে নেব। তো ঢ্যাঁড়সটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খাবে, দেখবে ভালো লাগে। তো তোমাদেরকে আমি একটা রেসিপির মধ্যেই সব জানিয়ে দিচ্ছি, যেহেতু আমি এই রান্নাগুলো আজকে করছি, তো সে কারণেই তোমাদেরকে বলে দিচ্ছি। তো পাবদা মাছটা আর বেলে মাছটা এবার করব, মশলাগুলো করে রাখি, ততক্ষণ এটা ভেজে নেব। তো এখানে দেখো ঢ্যাঁড়স ভাজাটাও বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। আর এখানে দেখো সর্ষে নেবো, যেহেতু এর জন্য এখানে কটা লঙ্কা নিয়েছি, আর এখানে আদা রসুন আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। বেশি রসুন দিলাম না, 4-5 কোয়া দিলাম। তো বন্ধুরা দেখো, পাবদা মাছের জন্য সর্ষে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর বেলে মাছের জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো বেলে মাছের জন্য পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, অল্প একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। তো এবার আমি মশলাগুলো করে নেব। ভাজাটা এখনও হয়নি, ঢ্যাঁড়স ভাজাটা না দিয়েই আমি মাছ রান্না করে নেব। আবার ঢাকা দিয়ে দিলাম একটু। তো বন্ধুরা, মাছটা ভাজবো বলে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো বন্ধুরা দেখো, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো এবার। মাছটা ভেজে নেব। ছেলেকে যেহেতু স্কুল থেকে আনতে যাবো, তো সেই কারণে আমি রেডি হয়ে রয়েছি। এই যে, তো ওর জন্য আমি একটু দূরে দূরে গিয়ে মাছটা ছাড়ছিলাম, যাতে এই সাদা জামা পরে রয়েছি তেলটা ছিটকে না আসে। তো মাছটা ভেজে নেব। মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে নিচ্ছি আমি। এই কটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদ বাকি মাছটা ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে কড়াইতে অল্প একটু তেল আছে, আর একটু তেল অ্যাড করবো এতে। আর একটু তেল দিলাম।
তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেঁয়াজ কুচিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। দেখো এতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি নুন, হলুদ, দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একটু মিক্স করে নেব। আর এখানে দেখো কেটে নিয়েছি টমেটো, এবার টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলাগুলো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। মশলাটা আর একটু ভালো করে কষাবো। তো এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার আমি ড্রেসটা চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা মশলাটা এখনও কষানো হয়নি, আর একটু কষানো হবে। তো বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করবো। তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে গেছে, আর একটু ফুটে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আলুগুলো যেহেতু সেদ্ধ হবে সেই কারণে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। তো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। এবার আমি মাছটা নামিয়ে নেব। টাটা।